বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে। সুস্থ সংস্কৃতি চর্চার অভাবে গ্যাং কালচারের মতো ভয়াবহ অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ছে কিশোর তরুণরা। এই অভিমত সাংস্কৃতিক কর্মী ও মনোবিজ্ঞানীদের। তারা বলছেন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিবর্তনে গ্যাং কালচারের উদ্ভব। সামাজিক এই ব্যাধি থেকে মুক্তির উপায় বাঙালি সংস্কৃতির পুনর্জাগরণ। একান্নবর্তী পরিবার নেই বললেই চলে। একাকিত্বের মাঝে বেড়ে উঠছে শিশুরা। নেই খেলার মাঠ। নাগরিক জীবনে সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাব রয়েছে। আছে শুধু শ্রেষ্ঠত্বের লড়াই আর ভোগবাদী প্রতিযোগিতা। এই অবস্থায় শিশু মনে বিরূপ প্রভাব পড়ছে। আমি বাচ্চাকে বাইরে যেতে দিতে পছন্দ করি না। কেন করি না? কারণ আমি বাইরের পরিবেশ কন্ট্রোল করতে পারছি না। আমি পেপারে দেখছি, আমি মানুষের কাছে শুনছি যে বাইরে বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে, বাচ্চাদের মধ্যে গ্যাঙ্গিং হচ্ছে, খুন খারাপি হচ্ছে, বাচ্চাদের কিডন্যাপ হচ্ছে। একটা অস্থির সময়ের মধ্যে আমরা পার করছি। এই অস্থির সময়ের মধ্যে এই যে ঘটনাগুলো ঘটছে কিশোরদের মধ্যে, এটি খুব অস্বাভাবিক ঘটনা না, এটি আসলে সোসাইটিরই প্রোডাক্ট। এবং এটা উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা পৃথিবীর ইতিহাসেও আমরা এই সমস্ত ট্রানজিশনাল ফেসের মধ্যে এই ধরনের ঘটনা দেখতে পাই। তো সেই জায়গায় আমি মনে করি যে দুটি জায়গার থেকে এই যে আমরা এখন কথা বলছি, এই যে অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা, পরিবারের ভূমিকা, পিতামাতার ভূমিকা, স্কুলের ভূমিকা, কমিউনিটির ভূমিকা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে। পরিবার ও সমাজে সুস্থ সংস্কৃতি চর্চা না থাকায় অপসংস্কৃতি গ্রাস করছে। যে দেখবেন যে পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন, সে হয় মাদকাসক্ত হয়ে যায় অথবা সে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়, অনৈতিক কাজের সাথে যুক্ত হয়। কাজে আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও আজকে এই ছেলে মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে তাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যাতে বেশি করে যুক্ত করা যায় সে উদ্যোগ থাকা দরকার। মনোবিজ্ঞানীরা বলছেন, অভিভাবক ও সন্তানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ, সেই সাথে তাদের পর্যাপ্ত সময় দেয়া প্রয়োজন। ঘরের সবাই বসে নানান বিষয়ে কথা বলবে, তাহলে ভালো জিনিসটা হচ্ছে কি, তারা উত্তর খোঁজার জন্য ওই পাড়ার বড় ভাই মার্কা ছেলের কাছে যাবে না, ও উত্তরগুলো বাবা মার কাছে গিয়ে খুঁজবে। গ্যাং কালচারের বিষাক্ত থাবা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এখনই ব্যবস্থা নিতে হবে। মানবতাবাদী বাঙালি সংস্কৃতির পুনর্জাগরণে গ্যাং কালচার থেকে কিশোর তরুণদের ফেরানো তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক, নিরাপদে এবং ভালোভাবে বাঁচার সম্ভাবনা যতই ক্ষীণ হচ্ছে, মানুষ ততই আলাদাভাবে সমাজে আরও ভালোভাবে বাঁচার কথা ভাবতে শুরু করছে। শিক্ষার কোনো বিকল্প নেই, তবে দেখা প্রয়োজন অপসংস্কৃতির আগ্রাসনে যেন সমাজ বিপর্যস্ত না হয়। আর এজন্য দরকার আপনার সতর্কতা। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো আপনার তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক ২১-এর চোখ, ২১ টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার ১০, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল করতে পারেন 21erchok@21e-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 0197-2121-221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই ২১-এর চোখের কাজ। চোখ রাখুন ২১-এর চোখে।